মিলেমিশে সবার সাথে কথা বলছে, আমার সাথে জোর করে দোল খেলতে পারে, আমাকে বিরক্ত করতে পারে, কিন্তু আমার কাছে এসে ক্ষমা চাইতে পারে না, যেখানে সমস্ত ভুল ওরই। রাধা, বলো আয়ান। ওই কৃষ্ণ তোমাকে অপমান করার জন্য আরো একটা ষড়যন্ত্র করছে। গিয়ে গিয়ে সবাইকে গর্ব করে বলছে যে কাল ও রাধা রানী না চাইলেও তাকে রাঙিয়ে দেবে। রাধা 108 গ্রামের লোক চেনে তোমাকে, মহারাজ কংসও তোমাকে মান্য করেন, কারণ তুমি মহারাজ কংসকে পরাজিত করেছ। এই কালকের সাধারণ তুচ্ছ গোয়ালা যা ইচ্ছে তাই করবে না। ওই কৃষ্ণর উৎপাত আমাদের আটকাতেই হবে রাধা, নয়তো তোমার এত নাম ওই কালকের গোয়ালা ধুলোয় মিশিয়ে দেবে। ওই কৃষ্ণর বর্ষণাতে আসা বন্ধ করে দাও রাধা, আটকে দাও ওকে। এসো আমার সাথে। কাল বর্ষণাতে দোল, আর প্রতি বছর আমাদের দোল সবচেয়ে ভালো হয়। কৃষ্ণ আর তার বন্ধুরা আমাদের দোলে আসার চেষ্টা নিশ্চয়ই করবে, কিন্তু কিন্তু আমাদের এটাই নিশ্চিত করতে হবে যাতে ওরা দোল না খেলতে পারে। আর সব বছরের মতো শুধুমাত্র আমরা মেয়েরাই দোল খেলবো। যদি কৃষ্ণ আসে তাহলে? কৃষ্ণ তো অবশ্যই আসবে রাধাকে রাঙাতে, রাধার মধ্যে হারিয়ে যেতে। এক নতুন রীতি শুরু করতে হবে যে সমস্ত বাধা ভেঙে আমি আসব। বহু বছর আগের এই অপূর্ণ কাহিনী এবার পূরণ হতে চলেছে। এবারে খেয়ে রাধার হাতে মার, কৃষ্ণ শুরু করবে দোলের লাঠি খেলা। দাদা, তাড়াতাড়ি করুন, আজ রাধাকে রং মাখানো সহজ হবে না। হ্যাঁ, চলুন। মা, বাবা, এসো না, আমাদেরকেও রং লাগাও। না দাদা, আমাকে আজ বিরক্ত করবেন না। না দাদা, দেখুন, আজ আমি প্রতিশোধ নেব। আচ্ছা, কিন্তু তুমি তো বলেছিলে যে দোলের দিন কোনো প্রতিশোধ নেবে না, তাহলে এখন তুমি এসব কথা কেন বলছো কানাই? হ্যাঁ, আমি তাও প্রতিশোধ। প্রণাম। দোলের অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকে। আচ্ছা ঠিক আছে, আসছি। আরে কানাই, কোথায় যাচ্ছ? বৃন্দাবনের দোলের আসল রং তো তুমি কানাই। যদি তুমি এখানে না থাকো তাহলে এখানে সবাই দোল খেলবে কি করে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বর্ষণাবাসী আমাদের প্রতিবেশী, তাই আমি যদি না যাই ওনাদের খারাপ লাগতে পারে। খারাপ মনে করবেন, বলবেন দেখো কেমন মানুষজন বৃন্দাবনের এলো না খেলতে দোলের দিন, দেখো, খারাপ ভাববেন। ও, ওনাদের খারাপ লাগবে নাকি তোর খারাপ লাগবে? হ্যাঁ বল। মা, আমার সত্যি দেরি হচ্ছে, যেতে দিন না। আগে তুই কথা দে যে আবার কোনো দুষ্টুমি করবি না ওখানে গিয়ে। মা, কথা দিতে পারবো না, আজ দোল, আজ একটু দুষ্টুমি তো করতেই হবে। আরে কানাই, শোন তো। আমাকে আশীর্বাদ করুন মা। আশীর্বাদ করছি আমি যে তুমি আজ ওই বৃন্দাবনের অতিথিদেরকে
আমাদের বর্ষণার প্রসিদ্ধ দোলে ঢোকার অনুমতি দেবে না, যেখানে যেখানে শুধুই মেয়েরাই দোল খেলে। খুব আনন্দ আর উল্লাস করে দোল খেলো আর দেখিয়ে দাও ওই বৃন্দাবনের অতিথিদের বর্ষণার অটুট বিশ্বাসের নমুনা। কিন্তু মা, আপনি কি করে জানলেন? মা হই তোমার, আমি জানি যে তুমি না যেতে ছাড়বে না, কিন্তু ও কানাই, ও যদি জেদ ধরে বসে তাহলে ও আসবে নিশ্চয়ই। যদি আসে, এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আজ বর্ষণাতে আমাদের প্রবেশ করতেই হবে, কিন্তু সাবধানে, কারণ এই কাজ একদমই সহজ হবে না। আজ বর্ষণাতে প্রবেশ করা কংসের প্রাসাদে ঢোকার থেকেও বেশি কঠিন হবে। দেখে নিও সবাই, কিন্তু কেউ চিন্তা করো না, আমি আছি তো। কিন্তু কানাই, ওই রাধার ক্রোধ, জানো তো, সে যখন ক্রুদ্ধ হয় তখন তার সামনে শেষনাগের ফনাও স্থির হয়ে যায়। দেখো কানাই, এখনো সময় আছে, ভেবে নাও। এমন যেন না হয় যে এই দুঃসাহস দেখাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বলো না, কিছু খারাপ হয়ে যেতে পারে। অনেক হয়েছে কৃষ্ণের লীলা খেলা। আজকেও এখানে রং খেলতে আসবে আর বর্ষণার মেয়েদের এমন রূপ দেখে যাবে যে সারা জীবনেও এই দোল ভুলতে পারবে না। তারপর কোনো মেয়ের সাথে কখনো অসভ্যতা করবে না। এমন মিষ্টি মিষ্টি আহ্বানের জন্য আমি তো যুগ যুগান্তর ধরে জন্ম নিতে পারি রাধা। আরে কিন্তু আমি 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 কেন জন্ম নেব এতবার? আমি নিতে চাই না জন্ম। দেখো কানাই, মাথায় লাঠির বাড়ি খেয়ে আমি জন্ম নিতেও চাই না আর মরতেও চাই না। রাধা ওখানে নিশ্চয়ই আমাদের জন্য তৈরি হয়ে আছে ওই লাঠি নিয়ে। আর যখন ওই লাঠি... কোনো ব্যাপার নয়, যদি রাধার হাতে আমার জন্য লাঠি থাকে তাতে কি হয়েছে? আমার হাতে তো ওর জন্য প্রেমের রং আছে দাদা। আর আমরা সবাই জানি শেষ পর্যন্ত বিজয় প্রেমেরই হবে। শুধু তুমি এটা বলো যে এরপরের ফন্দিটা কি? আমার কাছে এমন ফন্দি আছে যাতে শুধু তোমরাই নয়, পুরো বর্ষণা আমার সঙ্গ দেবে। আজ কৃষ্ণ আমাদের থেকে জিততে পারবে না। রাধা, আমাদের শুধু একবার রাধাকে প্রেমের রঙে রাঙিয়ে দিতে হবে, তারপরে ভেবে নিন জিত আমাদেরই হবে। এবারে মন দিয়ে শুনুন, রাধা আজ কিছুতেই দোল খেলবে না, কিন্তু আমরাও হার মেনে নেওয়ার পাত্র নই। আমরা ভেতরে ঢুকবো, প্রত্যেককে খুঁজবো আর ধরে ধরে সবাইকে রং মাখাবো। আসুন দাদা, আজ এমন দোল খেলবো যা শুধু আমাদের জন্যই নয়, সমস্ত সংসারের জন্য স্মরণীয়। চলো 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 চলো, তাড়াতাড়ি করো। ওই কৃষ্ণ যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। আজ আমি ওকে এখান থেকে কোনো মতেই যেতে দেব না। আর তোমরা দুজনে যখনই কৃষ্ণ আসবে তখনই ওর উপর আক্রমণ করবে। আর এটা নিশ্চিত করো যাতে ও আমার এই জালে ফেঁসে যায়। কানাই, এই দুষ্ট মূর্খ আয়নাসুর এখানে কি করছে? এই যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষটি চেষ্টা করছেন নিজের মুখকে কালো হওয়ার থেকে বাঁচার চেষ্টা। বন্ধুগণ, আমাকে একটা পাথর দাও। কি? দাঁড়াও, মনে হচ্ছে কেউ আসছে। এক্ষুনি চলো এখান থেকে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ